আজকের সময়টা, আজকের মুহূর্তটা, আজকের দিনটা একেবারেই আলাদা। কেন আলাদা গোটা বাংলাদেশ জানে, এবং সেই আলাদা দিনে আলাদা বিশেষ ক্রিকেট শো। শুরুতেই জানতে চাই বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে হারানোর অনুভূতি। রিফাত আমিল বয়সে বড়, সেই হিসেবে তাকে দিয়ে শুরুটা করছি। না খুব বেশি বড় যে তাও না, তবে অবশ্যই বিশেষ, মানে শব্দে বর্ণনা করা যাবে কিনা এমন একটা জয়। বাংলাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠতম দিন বললেও বোধ করি কেউ একটু মানে ভুল বলা হবে না। শ্রেষ্ঠ জয় সবকিছু মিলিয়ে ক্যাপ্টেন নাজমুল শান্ত তো বলেই দিয়েছেন যে তার দেখা বা তার মতে শ্রেষ্ঠতম জয়। আর হাবিবুল বাশার সুমন, যে তার নামটা আমি কেন বলছি, তিনি অনেকগুলো প্রথমের সাক্ষী ছিলেন। তিনি একবার বলেছিলেন একটা কথা, আমার প্রায়শই তার কানে বাজে, যে আপনি যখন কিছু ম্যাচ থাকে না যে আপনি জানবেন যে অনেক দিন কান্নার পর একটা জিতলে বা একটা জয়ের পর কখন প্লেয়াররা কাঁদে, যখন তারা জানে যে 30টা 35টা ম্যাচ হারার পর যখন একটা ম্যাচ জিতে তখনই প্লেয়াররা একটা ম্যাচ জয়ের পর কাঁদে। তো হাবিবুল বাশার সুমন এমন অসংখ্য জয়ের সাক্ষী ছিলেন, তার জন্য এই জয়টা বিশেষ আলাদা। তিনিও বলছেন যে এটা বাংলাদেশের শ্রেষ্ঠতম জয়ের একটা। সব মিলিয়ে আলাদা, বিশেষ, শব্দে বর্ণনা করার মতো না, এমন একটা আনন্দের দিন। রাহুলের কাছে যাব, বাট একটা ছোট প্রশ্ন, হাউ ইট ফিলস উইদাউট সাকিব আল হাসান? থাকলে ভালো হতো, তবে না থাকাটাও বাস্তবতা। ওয়েল রাহুল, 2003-এ লাস্ট বাংলাদেশ যখন খেলতে গিয়েছে অস্ট্রেলিয়াতে, এই ডারউইনেই ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই সময় আমরা সবাই আসলে খুব ছোট ছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার চাইল্ডহুড। কিছু মনে পড়ে কিনা, কোনো স্মৃতি বা কিছু মনে পড়ে সেই সময়? বেশি স্পষ্ট স্মৃতি মনে পড়ে না, টু বি অনেস্ট। তবে পরবর্তীতে তো দেখেছি আমরা যে ম্যাচের রেজাল্ট কেমন হয়েছিল, বা আমরা এইবারও যখন যাচ্ছিলাম খেলতে, ম্যাচের আগে বাংলাদেশ যখন দেশ ছাড়লো তার আগে যখন শান্ত প্রেস কনফারেন্স করলেন, সেই প্রেস কনফারেন্সটাতে গিয়েছিলাম, তখন তিনি পাল্টা সাংবাদিকদের একটা প্রশ্ন করেছিলেন চাপটা কমানোর জন্য, যে আপনাদের কি এক্সপেকটেশন, এবং কেউ কিন্তু আমরা বলিনি। মানে ওখানে বোধহয় আমরা প্রায় 30-40 জন সাংবাদিক ছিলাম অন্তত, আমরা কেউ কিন্তু বলিনি যে শান্ত আমরা একটা ম্যাচ জিততে চাই। আমরা সবাই বলেছি যে আমরা ভালো খেলতে চাই। শান্ত সেই উত্তরে খুশি অনেক, তিনি বলেছেন এই 5 দিন পর্যন্ত খেলতে চাই। তার বলছে আর কি চান শান্ত, তারপরে বলেছে যে আমরা চাই যে তারা যেন আমাদেরকে রেসপেক্ট করে, সেই রেসপেক্টটা যেন আমরা আর্ন করি, আমরা ফাইট যেন দিতে পারি। বলছে ওকে ঠিক আছে। তো কিন্তু তারপরও আমাদের হাইয়েস্ট এক্সপেকটেশনে গিয়েও আমরা বলি নাই যে শান্ত, মানে অনেক সময় আমরা দুঃস্বপ্নও তো দেখি, দুঃসাহসও তো দেখাই, সেইটাও আমরা দেখাইতে পারি নাই। আমরা বলেছি যে রেসপেক্ট চাই, আমরা বলি নাই যে জিততে চাই। মানে আমরা যেটা চাওয়ার সাহস করতে পারি নাই, আমরা যেটা স্বপ্নেও দেখতে পারি নাই, সেইটা শান্তরা করে দেখিয়েছেন, এবং সেটা তারা বাস্তবে রূপান্তরিত করেছেন। আমি জানি না, এখনো মনে হচ্ছে যে এটা আসলেই বাংলাদেশ করে ফেললো কিনা। বাংলাদেশে যখন 57 রান টার্গেট, তখনও আমার বন্ধুদের সাথে বা কলিগদের সাথে কথা হচ্ছিল যে আসলেই হচ্ছে, মানে বুঝতেছি না ঠিক কেন ভাই, 54 রানে আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচে অল আউট হয়েছে, ইন্ডিয়া 36 রানে অল আউট হয়ে যায়। আনরিয়েল এক্সপেরিয়েন্স। মানে আমার কাছে মনে হয় যে এই রেসটা অনেকদিন থাকবে এবং অ্যাবজর্ব হতেও আমাদের টাইম লাগবে। অনেস্টলি এই ক্রিকেট শোতে আসলে মানে এই সিরিজটা যখন শুরু হয়, টেস্ট শুরুর ঠিক আগের দিন যে শোটা ছিল, আমি আর মাহফুজ আলম ছিলাম। তো সেই শোতে আসলে আমি শোয়ের মাধ্যমে আসলে এখন ক্ষমা চাইতে চাচ্ছি, কারণ আমি বলেছিলাম যে এমন অবস্থা না হয় বাংলাদেশের যে অস্ট্রেলিয়ানরা তাদের চোখ দিয়ে রক্ত ঝরায় বাংলাদেশে। বাট মানে লিটারালি আপনি একটা ব্যাপার দেখেন, যে রাহুল যেটা বললো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক কিন্তু সেদিন সত্যি সাহস দেখাতে পারেন। এখন সাহসটা আসবে কি করে? বাংলাদেশ এর আগের যে ম্যাচটা খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে, সেখানে ইনিংস ব্যবধানে হেরেছিল। তো সেই ইনিংস আপনি জিম্বাবুয়ের সঙ্গে জিম্বাবুয়ের মাটিতে ইনিংস ব্যবধানে হারবেন, তারপর সেই সাহসটা দেখাবে কি করে? আপনি যেমন আজকে সরি বলছেন, আজকে অস্ট্রেলিয়ান যে মানে প্রেস কনফারেন্সটা হলো সেখানেও শান্ত এসেছেন, সেখানে যে অল্প কয়েকজন বাংলাদেশি সংবাদকর্মী ছিল তাদের একজন আবার সরি বলেছে শান্তকে। যে মানে মানুষ বিশ্বাস অবিশ্বাসের যে ফারাক, আপনার তো দলের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সেই বিশ্বাসটা কিন্তু এই শান্তরাই অর্জন করেছেন। এবং সামনে যখনই বাংলাদেশ দল কোনো কঠিন দলের বিপক্ষে খেলবে, যত কঠিন অপোনেন্ট, কঠিন প্রতিপক্ষ, আমরা প্রায়শ অনেক ধরনের কথা বলি না যে কন্ডিশনের সামনে বাংলাদেশ ভেঙে পড়বে, কিন্তু এখন থেকে বোধ করি যে ওই বিশ্বাসটা অনেক বেশি থাকবে বাংলাদেশ দলের প্রতি, যে অপোনেন্ট যাই হোক, কন্ডিশন যাই হোক, যত কঠিন বোলারই হোক, বাংলাদেশ বোধ করি আর ভয় পাবে না, আর সাংবাদিকরাও ভয় পাবে না, সমর্থকরাও ভয় পাবে না। আর রাহুল আরেকটা কথা বলছিল যে 54 রান মানে স্বপ্নের মতো মনে হচ্ছিল, যে এই যে বাংলাদেশ যে 4টা দিন খেলছিল, প্রত্যেকটা দিনই মনে হচ্ছিল যে স্বপ্নের মতো। যে আপনি যদি প্রথম দিন থেকে আসেন, মানে স্বপ্ন নাটক কি যে বাংলাদেশ এমন খেলবে, আসলে কেউ ভাবে নাই, সেই ভাবনাটা একদম বাস্তব করে দিল শান্তরা। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে এই 4 দিন যাবত যে পরিমাণ বাংলাদেশকে নিয়ে আসলে কথা হয়েছে, একদমই
সোশ্যাল মিডিয়ার আপনি বিভিন্ন নিউজ চ্যানেল বলেন, অস্ট্রেলিয়ার বা বাইরের যে কোনো মানে ক্রিকেট ভিত্তিক নিউজ চ্যানেলগুলো সবগুলো বাংলাদেশকে নিয়ে এমনভাবে আসলে কন্টেন্ট বানিয়েছে, এমনভাবে নিউজ করেছে, এবং সবার কথার মধ্যে একটা টোন খুব মানে সিমিলার ছিল, যে এমন যে যেই দলটাকে অস্ট্রেলিয়া 23 বছর ধরে কখনো খেলতেই ডাকেনি, হ্যাঁ। সেই দলটা বা মানে প্রথম দিন থেকে প্রথম সেশন থেকে ডমিনেট করছে অস্ট্রেলিয়াকে। সো এমনও অনেকের কাছ থেকে আমি কথা শুনেছি যে এমনভাবে বলছে যে এই টেস্ট শেষ পর্যন্ত বাংলাদেশ জিতুক বা ড্র করুক বা হারুক, যেটাই হোক না কেন, কিন্তু প্রথম দুদিন বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশ তাদের ক্রিকেটের ইতিহাসের মানে সেরা দুটো দিন খেলে ফেলেছে। মানে তখনও পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারে নাই যে ওই পারফরমেন্সের পরেও বাংলাদেশ এই টেস্ট জিততে পারে, তাও আবার 4 যেতে পারে 3.5 দিনে। মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় কি, আপনি যখন অস্ট্রেলিয়ার সাথে খেলবেন মানে লাস্ট বল পর্যন্ত তারা হাল ছাড়ে না, যেটা আমরা দেখেছি সবসময়। এর চেয়ে অনেক বাজে সিচুয়েশন থেকে আমরা অস্ট্রেলিয়াকে দেখেছি অনেক বড় বড় দলের এগেনস্টে তারা কামব্যাক করেছে। সো সেকেন্ড ইনিংসে যে অস্ট্রেলিয়া 400+ স্কোর করতো না, এটা আপনি কিভাবে বলতেন? বা বাংলাদেশকে যদি আপনি 200 রানের মতো একটা টার্গেট দিতে পারতো অস্ট্রেলিয়া, বাংলাদেশ যে 120-30 রানে অল আউট হয়ে যেতে পারতো না। যে বোলিং অ্যাটাক, 4 জন বোলার তারা 1600 টেস্ট উইকেট নিয়েছেন, আনবিলিভেবল। মানে এই মুহূর্তে তো ওয়ার্ল্ডের কোনো বোলিং অ্যাটাকের মানে এই ধারে কাছে কোনো বোলিং অ্যাটাক তো আর নাই। সো ওই অ্যাটাক তাদের ঘরের মাটিতে, সো সেটা আপনি বিশ্বাস করবেন কিভাবে? কিন্তু মজার ব্যাপারটা কি হয়েছে জানেন, আজকে যখন 57 রানের টার্গেট, তখনও তো স্টার্ক প্রথম দিকে খুব মুভমেন্ট পাচ্ছিলেন, তানজিদ তামিম আউট হয়ে গেলেন, তারপরে 2-3টা শট খেললেন মুমিনুল সাদমান, তারপর হঠাৎ করে 20-25টা রান যখন হয়ে গেল, স্টার্ক খানিকটা হতাশ মনে হচ্ছিল, তিনি একবার মাঠের বাইরেও চলে গেছিলেন। তখন সাদমান মুমিনুলকে ওই স্ট্যাম্প মাইকে শোনা যাচ্ছিল যে বলছিলেন যে ভাই ওরা মনে হয় হাল ছেড়ে দিছে। হ্যাঁ, তো আমরা সবসময় এটা আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে আমরা হাল ছেড়ে দিছি, আমাদের আর হাতে ম্যাচ নাই। আমরা অস্ট্রেলিয়াকে কখনো দেখি না যে ম্যাচ শেষ হওয়ার আগে তারা হাল ছেড়ে দেয়। তারা হাল ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিয়েছে জানেন? কারণ তারা তো শুধু আজকের এই একটা সেশন হারে নাই, তারা যে 11টা সেশন হারা হচ্ছে, পুরো 11টা সেশন তারা হারেছে। একটা সেশন আপনি বলতে পারবেন না যে সেশনটা আমি ওটাই বলছিলাম যে গ্রিন আসলে সেঞ্চুরি করেছে, বাট আলটিমেটলি মানে অস্ট্রেলিয়ার কাছে ওই সেশনটা তো জিতে নাই করার মতো বা প্রাপ্তি হিসেবে ধরার মতো আসলে কোনো ওয়েই নাই। একটা ব্যাপার আমি দেখছিলাম যে আমরা প্রায়শই ক্রিকেট শুতে একটা ব্যাপার আলোচনা করি না যে আচ্ছা ঠিক আছে আমরা ম্যাচটা হেরে গেছি, সিরিজ হেরে গেছি, এখন আমরা একটু আলোচনা করি যে এই সিরিজে আমরা কি প্রাপ্তি পেলাম। এখন তো কমেন্ট্রি বক্সে অ্যাডাম গিলক্রিস্ট বসে বসে একটু আলোচনা করছিলেন যে ঠিক আছে আমরা একটু দেখি যে এই সিরিজে কি পেলাম আমরা। তো তিনি বলছিলেন যে এই সিরিজে কে কে মানে এই প্রথম ম্যাচে কে পাস মার্ক পেয়েছেন, হয়তো এই টাইপ তিনি একটা বলছিলেন যে ঠিক আছে স্টিভেন স্মিথ ভালো একটা ইনিংস খেলেছেন, ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করেছেন, হ্যাজেলউড একটা ইনিংসে 6টা উইকেট পেয়েছেন। তো তারা এই ধরনের আলোচনা করছিলেন, মানে যে ধরনের আলোচনাগুলো আমরা করি অনেক বেশি। ইনফ্যাক্ট যে তারা এটাও বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে যে হেরে গেল এটা কি অস্ট্রেলিয়ার একটু প্রস্তুতির ঘাটতি কিনা, যেগুলো আমাদের সঙ্গে অনেক বেশি কমন, আমরা প্রায়শই অনেক বেশি আলোচনা করি। আর রাহুল যেটা বললো যে 11টা সেশন, মানে ঠিক আছে টেস্ট ক্রিকেটের বড় সৌন্দর্য এটাই যে আপনি একটা সেশন খারাপ খেলবেন, পরেরটায় কামব্যাক করবেন, পরেরটা হয়তো আরো খারাপ যাবে, কিন্তু পরের দিন আপনার আবার ফেরার একটা সময় থাকে। আমার এখনো মনে পড়ে সেই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাহফুজ আলম একটাই কথা শুরুতে বলছিল এই টেস্ট শুরুর আগে যে বাংলাদেশ যাতে অন্তত প্রথম দিনের প্রথম সকালের প্রথম হাফ এন আওয়ারটা ভালো খেলে, এইটুকু মানে আমাদের এক্সপেকটেশনের জায়গা ছিল। আপনি যখন অস্ট্রেলিয়াতে ভালো করবেন তখন সবচেয়ে বড় সুবিধা হলো পুরো বিশ্ব ক্রিকেট আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে জানবে, আপনাকে খুব সহজে চিনবে। ইনফ্যাক্ট আমি কমেন্ট্রি বক্সে আরেকটা ব্যাপার দেখছিলাম যে একজন বলছিলেন যে তিনি এই ক্রিকেটারদের নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছেন, তিনি তাদের জানেন যে তার রান করার কিভাবে, তিনি তাকে কখনো সামনাসামনি দেখেন নাই, চেহারা তো দেখেন নাই, কিন্তু তিনি তার নাম জানেন যে তানজিদ ছেলেটা কিভাবে রান করে বা হাসান কিভাবে উইকেট নেয়। তিনি ওই যে সামনাসামনি খুব বেশি, কারণ স্বাভাবিক তারা তাদের জীবনে দেখা যাচ্ছে এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই অনেকে গিয়েছেন প্রথমবার অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াতে ভালো খেললে আরেকটা ব্যাপার হয় কি যে আপনি দেখেন কমেন্ট্রি বক্সে কারা ছিল, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, মার্ক ওয়াও, মানে সব কিংবদন্তি ক্রিকেটার যাদের নামের সঙ্গে 10,000 8,000 টেস্ট রান করে রয়েছে কিংবা 400টার মতো উইকেট রয়েছে, এমন সব ক্রিকেটাররা কমেন্ট্রি বক্সে বসে থাকে। এই যে আমরা দেখছিলামও যে টি ব্রেকে বা লাঞ্চের সময় অ্যাডাম গিলক্রিস্ট গিয়ে শান্ত, মিরাজ, হাসানদের ইন্টারভিউ নিচ্ছিলেন। এই ব্যাপারগুলো তাদের ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি আমার কাছে মনে হয়, যে কমেন্ট্রি বক্সে বসে বা পুরো মানে বাংলাদেশের তো বটে, বিশ্ব ক্রিকেটের সবাই খুব সহজেই এখন এই ক্রিকেটারদের নাম জানবে, তো বটে প্রশংসাও করবে সামনে থেকে। নিঃসন্দেহে যদি আমরা একটু ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের দিকে তাকাই, একটা ব্যাপার একটু ছোট করে বলতে চাই, ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স আরেকটা ব্যাপারও কিন্তু আছে। মানে আমরা ঐতিহাসিক টেস্ট জিতেছি, আমরা ডিবেট করতে পারি যে এইটাই বাংলাদেশের হিস্ট্রির সেরা জয় কিনা, হয়তো বা অন্য ফরম্যাটের কোনো উদাহরণ আপনি টানতে পারেন, টেস্টে তো নিঃসন্দেহে। কিন্তু আমরা কিন্তু এটা মনে রাখা জরুরি, আমরা আমাদের দুজন বেস্ট পেসারকে ছাড়া খেলেছি, যেটা কমেন্ট্রি বক্সে বলছে। নরমালি আমরা যখন অন্য কোনো বড় দলের সাথে খেলি তখন প্রায় এই কথাটা আমাদের শুনতে হয় যে ওই টিমের তো এ ছিল না, এরা খেলে নাই।
সো এবার আমরা মনে হয় একটু বলতে পারি ফ্লেক্স নিতে পারি যে আমরা তো নাহিদ রানা এবং শরীফুল ছাড়াই খেলে নাই, আর অস্ট্রেলিয়ার তারপর ফুল অস্ট্রেলিয়া হারছে। ফ্রেশ একদম ফুল স্ট্রেংথ টিম অস্ট্রেলিয়ার, মানে একদম পুরা দমের টিম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.